রাজ্যের বহু মানুষ দেখা গেছে যে চিট ফান্ডে লক্ষ লক্ষ টাকা খোয়েছেন বা লক্ষ লক্ষ টাকা হারিয়েছেন, কিন্তু এবার অনলাইনেও যে লক্ষ লক্ষ টাকা খোয়াচ্ছেন সাধারণ মানুষ, তার আবারও একটি প্রমাণ উঠে এলো রাজ্য থেকেই। জানা যায় যে অসমের পর এবার ত্রিপুরায় অনলাইন ট্রেডিং কেলেঙ্কারি, যদিও সেই কেলেঙ্কারির পর্দাফাশ, থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এবার অনলাইন ট্রেডিং কেলেঙ্কারিতে জড়িয়ে লক্ষ লক্ষ টাকার ঘোটালায় জড়ালো এক যুবক। অন্যদিকে প্রতারক চক্রের খপ্পরে পড়ে বহু অসহায় নিরীহ মানুষ আজ অসহায়। এমন ঘটনায় প্রায় 20 জনেরও অধিক মানুষ প্রতারণার শিকার হয়ে নগদ অর্থ হারিয়ে এবার প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। এই অনলাইনে ট্রেডিং কেলেঙ্কারি প্রতারণার ঘটনাটি ঘটে উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানা এলাকার কালাগাঙ্গের পার গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের সাথে। এদিকে এই ট্রেডিং কেলেঙ্কারির মূল নায়ক উত্তর ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের 3 নম্বর ওয়ার্ডের বাসিন্দা দিলওয়ার হোসেন, তার পিতার নাম আব্দুল হালিম। অভিযোগ, সে সাধারণ মানুষকে নানাভাবে প্রলোভন দেখিয়ে পঞ্চায়েতের 6 নম্বর ওয়ার্ডের বাসিন্দা জবা দাস, তার স্বামীর নাম রূপক দাস, এর নিকট থেকে গত বছর এপ্রিল মাসে প্রথমে ঋণ হিসেবে 50,000 টাকা ও পরে আরো 90,000 টাকা নিয়ে লিখিত চুক্তির মাধ্যমে যথারীতি সুদ সমেত মহিলারা নগদ অর্থ ফিরিয়ে দেবে কথা অনুযায়ী দিলওয়ার 2 মাস পর্যন্ত সুদ সমেত 7,500 টাকা করে দিয়েছিল বলে জানান জবা দাস। কিন্তু এরপর থেকেই সে নানান অজুহাত দেখাতে শুরু করে মহিলাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে সম্পূর্ণ লেনদেন বন্ধ করে দেয় দিলওয়ার বলে জানান ওই মহিলা। এতে বহুবার মহিলা নগদ অর্থের জন্য তার বাড়িতে গেলেও টাকা পাওয়া তো দূরের কথা, তার দেখা পর্যন্ত পাননি তিনি। অবশেষে তিনি নিরুপায় হয়ে সোমবার কদমতলা থানায় দ্বারস্থ হয়েছেন। হতদরিদ্র মহিলার স্বামী একজন সাধারণ গাড়ি চালক। তিনি এই অধিক সুদের লোভে মাইক্রো ফাইন্যান্স থেকে লোন নিয়ে দিলওয়ারকে টাকা দিয়েছিল বলে জানান। এদিকে উক্ত গ্রাম পঞ্চায়েতের অপর এক যুবক আইনুল হক বাড়ি গ্রাম জানা গেছে তার বাড়ি রানীবাড়ি গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ পিয়ারছড়া 4 নম্বর ওয়ার্ডে। তাকেও বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে 2 দফায় প্রায় 11.5 লক্ষ টাকা হাতিয়ে নেয় বলেই অভিযোগ। তবে এই বিষয়ে কি বলছেন সংশ্লিষ্টরা শোনাচ্ছি। আব্দুল হান্নান সাউথ পিয়ারছড়া বাড়ি, সরাইবাড়ি দিলওয়ার হোসেন কই একটা ছেলে, তার বাবার নাম হইল আব্দুল আলিম। সে আমার কাছে কিছুদিন পরে আগে আইয়া টাকা নিচে, প্রথম নিচে 3,65,000, তারপরে নিচে 8 লাখ টাকা। আমি এখানে জায়গা লইলাম আজকে, আর ওই জায়গাটা বড়াইবার লাগে আমার লাভ দেখাইছে, জায়গাটা বড়াইয়া দিব আর তুমি টাকাটা দেও, আর অতদিন পরে টাকাটা আমি দিতে না পারি তো তোমার আমি জিসিবিটা, আমার যেটা জিসিবি আছে ওটা তোমার নামে আমি কাগজ করে দিব। তারপরে তো এটা ডেট গেছে কি, এখন তো আমার জিসিবিও দে না আর আমার টাকাটাও দে না। তার কাছে ফোন করলে কই ইনকামিং নাই, তার কাছে ফোন করলে। এখন আমি প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছি আমার এই পয়সাটা হওয়ার জন্য। টাকাটা নিয়ে শুনছি অনলাইনে একটা ট্রেডিং কেলেঙ্কারির সাথে জড়িত হইয়া পয়সাটা ওখানে লাগাইছে আসাম করিমগঞ্জে। এইভাবে কত করে টাকা দিবে? এটা বিরাট নিচে, কমসে কম আমরা এই কাছ থেকে 40-50 জনের কাছ থেকে নিচে টাকাটা। আগে জানতাম না এটা আমরা। আর এখন ফোন করি তার বাড়িতে গেলে তার বাবার গালাগালি করুন, তার কাছে ফোন করলে তার ইনকামিং নাই কয়। তার SMS করলে আবার SMS করলে যায় তার মোবাইলও, ফোন করলে যায় না তার মোবাইলও। আবার ফোন করলে আমরা মোবাইল হয় হয়েছি। আমরা একটা কেস, একটা মামলা করেছি তার সাথে কদমতলা থানায়। আপনারা শুনলেন তাদের এই বক্তব্য। তবে অবশেষে থানায় মামলা করা হয়েছে। এখন দেখার বিষয় কি পদক্ষেপ গ্রহণ করা হয়। কদমতলা থানায় দ্বারস্থ হয়েছে তারা। প্রতারক দিলওয়ার হোসেনের নামে লিখিত মামলাও দায়ের করা হয়েছে কদমতলা থানায়। এখন দেখার প্রশাসন অনলাইন ট্রেডিং চক্রের প্রতারক দিলওয়ার হোসেন সহ কাণ্ডে জড়িত অন্যান্যদের বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।